ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে ঈদ চলে যায়। ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়, ত্যাগের মহিমা শেখায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। পরিবার পরিজন নিয়ে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার গত ভিডিওতেই তো বলেছি যে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে এসেছি। গ্রামের বাড়িতে সবার সঙ্গে ঈদের দিনগুলো আমাদেরও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কাটছে। গত 2 দিন কোনো ভিডিও আপলোড দেয়নি। অনেক আপুরা ইনবক্সে মেসেজ দিচ্ছেন, আপু ভিডিও কেন দিচ্ছ না? তো ভেবেছি আজকের ছোটোখাটো একটা ভিডিও দিয়েই দেই, যদিও সেইভাবে অনেক সাজানো গোছানো ভিডিও না। সবাই অনেক বেশি ঈদ উদযাপনে ব্যস্ত, বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছেন, ঘোরাফেরা করছেন। আসলে ভিডিও দেখার কিন্তু এখন খুব একটা মানুষও নেই। তার মধ্যেও কেউ কেউ আছেন ভিডিও দেখাতে মোটামুটি আগ্রহী। তাদের জন্য আর নিজের জন্য হলেও মানে স্মৃতি হয়ে থাকবে, সেই হিসাবেই আজকের ভিডিওটা শেয়ার করা। আশা করছি একটু হলেও আপনাদের ভালো লাগবে। গ্রাম মানে চোখ ধাঁধানো সবুজ, জানালা খুললেই এই যে একটা গন্ধরাজ ফুলের গাছ, এটাতে একেবারে পাতায় পাতায় ফুল। সন্ধ্যাবেলা অথবা রাতের বেলায় এত সুন্দর তীক্ষ্ণ একটা ঘ্রাণ ছড়ায়, একেবারে ফুলের ঘ্রাণে চারপাশ মো করে। ভিডিওর এই পর্যায়ে সব সময় যে কথাটা বলি আজও বলবো, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। আমাদের যে দুইটা ঈদের কর্মব্যস্ততা কিন্তু দুই রকম। কুরবানি ঈদে দেখাচ্ছে যে সকালবেলা বেশ রিল্যাক্সেশনের মধ্যে থাকা যায়, তেমন কোনো কাজ থাকে না। মাংস আসার পর থেকেই কিন্তু কাজের ব্যস্ততাটা শুরু হয়। আর রোজার ঈদে এই যে কর্মব্যস্ততা, সেটা কিন্তু সকালবেলা একটু বেশি থাকে। সকালবেলা রান্নার ঝামেলাটা শেষ হয়ে গেলে সারাটা দিন কিন্তু আর কোনো কাজই থাকে না, শুধু গেস্ট আপ্যায়নের ব্যাপারটা বাকি থাকে। কেউ কেউ আছেন যে চাঁদ রাতেই রান্নার কাজ একটু হলেও এগিয়ে রাখেন, যে কাজগুলো আগে থেকে করে রাখা যায় আর কি। তো এটা কিন্তু সেই চাঁদ রাতের ক্লিপস। ইফতার শেষ করে ঈদের দিন সকালে যেসব রান্না করব সেগুলোরই একটু একটু করে প্রিপারেশন করছিলাম। ঈদের রান্নাগুলো কিন্তু আমি একা করব না, আমি আর শাশুড়ি মা দুইজন মিলেই করব। তো এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর 3 রকম বাদাম একসঙ্গে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। ঈদের দিনের জন্য রোস্ট বা কোরমা যেটাই করা হোক না কেন, সেটা কিন্তু চাঁদ রাতেই করে রাখি। যদি রোস্ট রান্না করার থাকে তাহলে কিন্তু চিকেনগুলো আগ রাত্রেই ভেজে রাখি, পরের দিন শুধু রান্না করে নেই। তো এইবার ঈদে রোস্ট রান্না করব না, কোরমা রান্না করব। সাফানের বাবা বলছিল তার কোরমা খেতে ইচ্ছে করছে। তো কোরমা যেহেতু রান্না করব, সেই জন্য একেবারে রান্নাই করে ফেলছি। কালকে সকালে শুধুমাত্র গরম দেব। অন্য আরেকটা চুলাতে মা হচ্ছে গরুর মাংস রান্না করছেন। তো কোরমার যে মশলাটা, এটা কিন্তু আমি অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো কোরমা খাবারটাই কিন্তু এরকম, যত বেশি কষানো হবে এর টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তো সব শেষে আমি কিছু কাঁচামরিচের মাথাটা একটু চিড়ে তারপর দিয়ে দিয়েছি গ্রান ছড়ানোর জন্য। তো কোরমাটা কিন্তু আসলেই অনেক মজা হয়েছিল। তো এই যে চাঁদ রাতে আমাদের একটা অপরিহার্য অংশ, সেটা হচ্ছে আমাদের মেহেদি দেয়া। যদিও এখন পর্যন্ত আমি হাতে মেহেদি দেইনি, তো ওর একটা ফুপি ওকে মেহেদি দিয়ে দিচ্ছিল। আর এর মধ্যে আমার মেয়ে হাত, পা, গলা, মুখ যে জায়গায় পেরেছে সব জায়গায় মোটামুটি মেহেদি দেওয়া শেষ হয়ে গেছে, তারপরেও যেন মেহেদি দেওয়া শেষ হচ্ছে না। ঈদের দিন মিষ্টি খাবার খেয়ে ঈদের জামাতে যাওয়া তো সুন্নত। তো মা সকালবেলা হচ্ছে সেমাই রান্না করেছেন, পায়েস রান্না করেছেন, আর এই যে কুনাফা সেটা কিন্তু আমি করেছিলাম। তো সাথে একটু নুডলসও করেছি। যার যেটা ভালো লাগবে সে সেটাই খেয়ে নেবে। তো ঈদের দিন সকালবেলা সব খাবার রেডি করার পর আমি আর আমার শাশুড়ি কিন্তু কিছুই খাই না।
সাফানের বাবা বা আব্বা যখন ঈদের জামাত শেষ করে বাসায় আসেন, তারপরে কিন্তু একসঙ্গে সবাই মিলে বসে খাওয়া হয়। তো যখন ছোট ছিলাম তখন কিন্তু এই টাইমটাতে সাজুগুজুতে অনেক ব্যস্ত থাকতাম। খাওয়া দাওয়ার কথা একেবারে মাথায় থাকতো না। সাজুগুজু করে রেডি হয়ে সালামি নিয়ে বাহিরে বেড়াতে চলে যেতাম। তো এই যে খাবারগুলো টেবিলে রেডি করে রেখেছি, আব্বা আর সাফানের বাবা জামাত শেষ করে বাসায় চলে এসেছেন। মেয়ে মোটামুটি ঘুম থেকে ওঠার আগে ওর বাবা আর ওর দাদু ভাই জামাতে চলে গেছিল। তো ও কিন্তু ঘুম থেকে উঠে অনেক খোঁজাখুঁজি করেছে। তো এর মধ্যে আমি হালকা পাতলা একটু রেডি করে দিয়েছি। বাবা বাসায় আসার সঙ্গে সঙ্গে বাবার কোলে উঠে গেছে। তো ওকে একটু একটু করে জিজ্ঞেস করা হচ্ছিল কি খাবে। সে কিন্তু সব কিছুর প্রতি একটু একটু আগ্রহ দেখাচ্ছিল। তো শেষ পর্যন্ত কিন্তু কিছুই খায়নি, এক পিস শুধু মাংস খেয়েছিল। এখানে আসার পর মেয়েকে কিন্তু একেবারে ঘরের ভিতরে রাখতেই পারছি না। চারপাশে শুধু দৌড়াদৌড়ি করছে। কখনো মুরগি নিয়ে ব্যস্ত, কখনো বিড়াল নিয়ে ব্যস্ত, বা কখনো কুকুর তাড়ানোতে ব্যস্ত। মানে এমন একটা অবস্থা, কি রেখে কি করবে ও নিজেই বুঝতে পারছে না। আমাকে আর ওর বাবাকে বারবার বলছে যে আমরা আর কখনো বাসায় যাব না, আমরা এখানেই থাকবো। আসলে এই যে ঈদের সময়ের ভিডিওগুলো, এগুলো শেয়ার করা কিন্তু একটু ঝামেলার হয়ে যাচ্ছে। কারণ অনেক দিন পরে বাড়িতে আসছি, অনেকেই দেখা করতে আসছেন, একটু পর পর কেউ না কেউ আসছেনই। তো তাদেরকে একটু সময় দিতে হচ্ছে। তো তাদের সামনে আসলে সব নিয়ে ভিডিও করা পসিবলও হচ্ছে না। তো ছোট ছোট ক্লিপস নিয়েই ভিডিওটা সাজানো। তো আজকে কিন্তু বাইরে বেড়াতে যাওয়ার কথা ছিল, মেয়ে ঘুমিয়ে গেছিল আর বেড়াতে যাওয়া হয়নি। বিকাল বেলায়ও কিছু গেস্ট এসেছিল। এই যে আপুটা, সে দেশের বাইরে থাকে আর সেখান থেকে নাকি আমার ভিডিও দেখেন। তো আমি তো একেবারে অবাক হয়ে গেছি। কখনো কোনো ভিডিওতে কমেন্টও করে না, অথচ সে সব বলে দিচ্ছে ভিডিওতে দেখানো কাজগুলো। এই যে দেশের বাইরে ভিডিওগুলো পৌঁছে যাচ্ছে, তো কিভাবে কখন কার ভিডিও কোথায় পৌঁছে যাচ্ছে এটা কিন্তু বোঝা মুশকিল। তো আপুটা যখন বলছিল দেশের বাহির থেকে আমার ভিডিও দেখেন, আমার যে এত ভালো লাগছিল আসলে বলে বোঝাতে পারবো না। তো এটা হচ্ছে পরের দিনের ক্লিপস। আমরা একটু করতে বের হয়েছি। তো কোনো গাড়ি বা সিএনজিতে না, আমরা ঠিক করেছি যে বাইকে ঘুরবো। তো আমাদের কিন্তু নির্দিষ্ট কোনো গন্তব্য ছিল না, ইচ্ছা ছিল অনেক দূর যাব, বাইক নিয়ে অনেক সময় ঘুরবো। এতদিন যেহেতু সাফান আরও ছোট ছিল, তো ওকে নিয়ে বাইকে ঘোরা আসলে পসিবল ছিল না। এখন একটু বড় হয়েছে, তো ঘুরতে বের হয়েছি। তো চারপাশে এত মানুষ আর মানুষ। সাফানের বাবাকে কিন্তু আমি দুষ্টুমি করে বলছিলাম যে এত মানুষ, এরা কি দেখতে বের হয়েছে। তো সাফানের বাবাও কিন্তু বলছিল যে তুমি যে জিনিস দেখতে বের হয়েছো, এরাও তাই দেখতে বের হয়েছে। সবাই ঈদের জন্য বাহিরে ঘুরতে বের হয়েছে, যার যার মতো ঈদের খুশি ভাগাভাগি করে নিতে ব্যস্ত। তো অনেক আপুরাই কিন্তু বলেছিলেন যে আমাদের যে গ্রামটা এটা কোথায়। আসলে সেইভাবে তো ভিডিওতে বলছি না, তারপরেও একটু দেখিয়ে দিচ্ছি। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি কোথায় থাকি। কিন্তু গন্তব্যহীন ঘোরাঘুরি। তো ঘুরতে ঘুরতে একটা জায়গায় ফুটবল খেলা হচ্ছিল, তো সেখানে একটু দেখছিলাম। আর এই যে গলিটা, সে কিন্তু টুস করে পড়ে গিয়ে ব্যথাও পেয়েছিল। তো রাস্তাঘাটের চারপাশে এমন অবস্থা, কোথাও যে দাঁড়াবো সেই অবস্থাও কিন্তু নেই। এত মানুষ আসলে চিন্তা করার বাহিরে। তো সাফানের বাবা কিন্তু বারবার বলছিল কোথাও নামবো কিনা। তো আমি বলছিলাম যে কোথাও নামবো না, এরকম বাইকে বসে সবার তামসা দেখতে থাকি। তো এরকম তামসা দেখতে দেখতে দেখলাম যে রাস্তার দুই পাশ দিয়ে অনেক দোকান বসেছে। এখানে একটা ছোটখাটো জলকুটিরের মতো ছিল, সেখানে একটু নেমেছিলাম। সেখানেও বসার কোনো জায়গা নেই। আরও কিছুক্ষণ এরকম বাইক নিয়ে ঘোরাঘুরির পর আমরা একটা রাস্তায় একটু নেমেছি। তো এই যে দেখেন, আমার হাজবেন্ড আমাকে ভুট্টা খেতে নিয়ে এসেছে। সবাই হয়তো বা অনেক সুন্দর সুন্দর জায়গায় বেড়াচ্ছেন, আর আমরা এখানে ভুট্টা ক্ষেত দিয়ে ঘুরছি। আর এই যে আমরা যেহেতু দুইজন বের হয়েছিলাম, আমাদের ছবি তুলে দেওয়ার মতো বা ভিডিও করার মতো কেউ ছিল না। তো পেছন থেকে সাফানের বাবা আমাকে ভিডিও করে দিচ্ছিল। তিনজন একসঙ্গে আসলে ভিডিও করতে পারিনি, আবার মেয়ে বাবার সঙ্গে হাঁটছিল। আমি পেছন থেকে একটু ভিডিও করে দিয়েছি। তো এরকম কেউ যদি না থাকে, আমি কিন্তু রাস্তায় বের হলে মাঝে মাঝে মানুষ ডাক দেই যে আমাদের একটু ভিডিও করে দেন বা ছবি তুলে দেন। তো সাফানের বাবা কিন্তু এবার আমাকে সতর্ক করেছেন যে সাবধান, তুমি কাউকে ডাক দিবে না। তো ভদ্রলোক যেহেতু কাউকে ডাকাডাকি করতে দেয়নি, তো সেই জায়গা থেকে এরকম সিঙ্গেল সিঙ্গেল ভিডিও ক্লিপসগুলোই রাখতে হয়েছে।
তো যেহেতু আমরা বাইক নিয়ে বের হয়েছি, আবার সঙ্গে ছোট বাচ্চা আছে, বাসা থেকে কিন্তু বলে দিয়েছিল যে মাগরিবের আজান দেওয়ার আগে যেন বাসায় চলে যাই। সূর্যাস্ত দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে ঈদ মোবারক।